আজকে আপনাদের সামনে একজন নতুন অতিথি নিয়ে আসছি। উনি ওনার বাচ্চার জন্য আমার এখানে আসছে। তো ওনার বাচ্চাটা আসলে জন্মের পর থেকেই একটা সমস্যা হয়েছে, সেটা খুব কমন। এটা যারা সাধারণত নর্মাল ডেলিভারি করে তাদের এই সমস্যাটা বেশি হয়, কিন্তু সিজারিয়ান যারা করে তাদেরও হয়, কিন্তু কম। সমস্যাটা হলো এইটা ঘাড়ের একটা মাসেল আছে, যে মাসেলটার নাম হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেল। এই মাসেলটা হঠাৎ করে জন্মের সময় যখন মাথা ধরে টান দেয় বা কোনোভাবে ওই মাসেলটার মধ্যে টান লাগে, তখন মাসেল ফাইবার ছিঁড়ে যেয়ে ওইখানে কিছু ব্লিডিং হয়ে ক্লটের মতো হয়ে শক্ত হয়ে যায়। এটাকে বলে স্টার্নোক্লেডোমাস্টোয়েড টিউমারের মতো হয় আর কি। আবার কেউ এটাকে টর্টিকোলিস বলে। তো এটা আসলে আরেকটা রেয়ার কেসের ক্ষেত্রে দেখা যায় যে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চার ঘাড় যদি ম্যাল পজিশনে থাকে অনেক দিন, দীর্ঘদিন, তখনও এটা হতে পারে, কিন্তু এইরকম কেসগুলো রেয়ার। তো ওনারটা যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, তো হওয়ার পরে উনি এক সময় দেখতে পারে যে ওনার আসলে বাচ্চাটা ঘাড়টা একদিকে এরকম কাত করে রাখছে। তো রাখার পরে একটু ওরিড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে আসলো। তারপরে আমরা ওনার চিকিৎসা শুরু করলাম। আসলে এটাতে হয় কি, যখন জন্মের সময় মাথা ধরে টান দেয় বাচ্চাটাকে, তখন এই যে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেলটা এইখানে থাকে। তো এই মাসেলটা টান খেয়ে যখন ইনফ্লামড হয় বা শক্ত হয়ে পুরা একটা গুটির মতো হয়ে যায়, এখানে টিউমারের মতো হয়ে যায়, ওইটাই পরবর্তীতে ওই মাসেলটা ইনঅ্যাক্টিভ থাকে, কাজ করতে পারে না। যার ফলে যেই সাইডে প্রবলেমটা হয় ওই সাইডে ঘাটটা এরকম বাঁকা থাকে, আর অপোজিট সাইডে এরকম একটু রোটেশন হয়ে থাকে। হ্যাঁ, সো এই ধরনের বাচ্চাগুলা কি হয়, তারা যেই সাইডে প্রবলেমটা, যেই সাইডের মাসেলের প্রবলেমটা হয় ওই সাইডে কাত করতে পারে, কিন্তু অপোজিটে কাতটা করতে পারে না। ওই সাইডে অটোমেটিকলি কাত হয়ে থাকে। যে সাইডে হয় তার অপোজিট সাইডে একটু রোটেশন হয়ে থাকে, কিন্তু সেম সাইড, অর্থাৎ যেই সাইডের প্রবলেমটা ওই সাইডে রোটেশন করতে পারে না। এই দুইটা প্রবলেম মেইনলি হয়, অর্থাৎ রোটেশন করতে পারে না, ঘাড় ঘোরাতে পারে না, এবং অপোজিট সাইডে এরকম কাত করতে পারে না। এই হলো প্রবলেম। তো এটার জন্য যখন উনি দেখতে পারলো, আমরা আপুর মুখ থেকে শুনবো যে আসলে কী সমস্যা হয়েছিল প্রথম, তারপর আমাদের কাছে কিভাবে আসলো। আমরা আজকে 38 ডেজ, আমরা 38 দিন চিকিৎসা করেছি। তো আপু অনেক জায়গায় গিয়েছে, ওনাকে কেউ বলেছে যে 3 মাস, 4 মাস, 6 মাস সময় লাগবে। আসলে এরকম না, এটা হলো প্রপারলি চিকিৎসা করলে আমরা গড় সময় বলি 1.5 মাস, 1 মাস থেকে 1.5 মাস। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভেরি গুড নিউজ যে আমাদের 1 মাসের মধ্যে আমাদের 95% মতো ক্লিয়ার হয়ে গেছে। আর এখন বাকিটা যা রয়েছে তা হয়তো আর 5-7 দিন, 10 দিন এর মধ্যেই একদম ক্লিয়ার। তো এখন ভালো। তারপরও আবার যেহেতু ও বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে যদি মাসেলের মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, তাহলে আবার আমরা আপুকে বলেছি যে আপনি ফলো আপে আসবেন, আমাদের একটু চেক করতে হবে যাতে আবার ওই মাসেলটা শক্ত হয়ে না যায়। শক্ত হয়ে গেলে কিন্তু বিপদ। এটা খেয়াল করতে হবে, কারণ ওর মতো বেবির এই অল্প দিনের একটু প্রবলেম, সেই প্রবলেমটা যদি এই 1-1.5 মাস চিকিৎসা করলে যেটা সুস্থ হয়ে যায়, সেটা যদি আমরা না করি সময় মতো, তো যদি বড় হয়ে মাসেলটা যখন শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না, অর্থাৎ আজীবনের জন্য ঘাটটা একদিকে বাঁকা হয়ে থাকে। তো আমরা আপুর মুখ থেকে শুনবো যে আসলে ওর কী হয়েছিল জন্মের পর। তো আপু যদি একটু পরিচয়টা দিয়ে বলেন আমাদের ভিউয়ার্সদের জন্য, আমাদের যে কীভাবে আপনি বুঝতে পারলেন যে আসলে সমস্যাটা কীভাবে হলো। আসসালামু আলাইকুম, আমি মাহিলা মাসুদা। তো আমার বাচ্চার জন্মের 1 মাস 20 দিন পরে আমরা ওর ঘাড়ে এরকম এক সাইডে দেখলাম অনেক ফুলে আছে। তো এটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেলাম যে হঠাৎ কী কারণে এই জিনিসটা হচ্ছে। পরে এটা নিয়ে আমি ওর বিভিন্ন জায়গায় ডাক্তারের দেখাই। তো ডাক্তারকেও বলেছে যে হয় 3 মাস বা 4 মাস লাগবে, এটা টাইম। তারপরে আমি স্যারের ভিডিও দেখি ইউটিউবে। তো এখানে আসি, এটা আমার বাসার কাছে। তো এখানে আমি আসি ওনার চেম্বারে। তো ওনাকে দেখানোর পরে তো উনি আমাকে বললেন যে 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। তো আলহামদুলিল্লাহ এখন ও আগে থেকে অনেকটাই সুস্থ। তো এটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ যে আমার বাচ্চার এত বড় একটা উপকার করেছেন উনি। না, আপনার কথা শুনলেন, ওটা জন্মের সময় এটা সাথে সাথে দেখা যায় না, কারণ তখন বাবা মায়েরা খেয়াল করেন না। এটা যখন বাচ্চা একটু সোজা হয়, ঘাটটা যখন একটু কোলে নেয়, লম্বা করে কোলে নেয়, তখন বাচ্চারা যখন ঘাটটা যখন একদিকে কাত হয়ে থাকে, তখন বাবা মারা বুঝতে পারে। কিছু কিছু সমস্যা থাকে যার বাবা মায়েরা অনেক দিনেও বুঝে না। ওই ঘাটটা যখন শক্ত হয়ে যায়, বা দূরে বা গ্রামে অনেক সময় আমরা পেশেন্ট পাই যারা
বলে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওনারা বলেছে বাসায় যান ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিক হয়ে যাবে। আসলে এটা বড় হলে ঠিক হওয়ার বিষয় না। একটা মাসেল ইনজুর্ড হয়ে আছে, সেখানে একদম শক্ত হয়ে আছে মাসেলটা। তো এই মাসেলটা যদি শক্ত হয়ে থাকে, যে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, তো এই মাসেলটার কাজ হচ্ছে রোটেশন করা ঘাটটাকে এবং ফ্লেকশন করা। তো এই দুইটা কাজ মাসেলটা যখন ইনজুর্ড হয়ে থাকে, তখন এই দুইটা কাজ যখন ঠিকমতো হয় না, তো তখন আস্তে আস্তে অন্যান্য মাসেলগুলোও শক্ত হয়ে যায়। এখানে স্ক্যালিনি মাসেল আছে, আদার্স মাসেলগুলোও শক্ত হয়ে যায়। ফলে এই এক দেড় মাসের চিকিৎসাটা যখন বাবা মারা সঠিক সময়ে না করে, তখন বাচ্চারা সারা জীবনের জন্য যখন ঘাটটা একদিকে বাঁকা হয়ে যায়, তখন আপনারা চিন্তা করেন যে এই ছোট্ট একটা প্রবলেম কত বড় হয়ে গেল এই বাচ্চাটার জীবনের জন্য। সারা জীবনের জন্য এই সমস্যাটা ওকে একটা অস্বস্তিকর, একটা বিরক্তিকর একটা সিচুয়েশনে ফেলবে, ওর লাইফটাকে হেল করে দিবে। বাবা মার যেমন কষ্ট, তেমনি বাচ্চাটারও কষ্ট। তো এই কষ্ট অন্য কেউ বুঝবে না, যার সন্তানের হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, এই জন্য আমি বলবো, আপনারা এই ধরনের প্রবলেম যদি কখনো পান, যে বাচ্চার ঘাড় একদিকে বাঁকা হয়ে থাকে, সোজা থাকে না, বা দুই দিকে কাত করে না, বা দুই দিকে এরকম ঘাড় ঘুরায় না, তাহলে আপনারা সাথে সাথে কোনো ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আসলে দেখে বলে দিতে পারবে যে আসলে সমস্যাটা কি, বলে তারপর আপনাকে চিকিৎসা শুরু করলে আশা করি যদি খুব নিয়মিত চিকিৎসাটা করেন, তাহলে এক থেকে দেড় মাসের মধ্যেই ক্লিয়ার। যদি খুব বেশি জটিল পর্যায়ে যায় বা বড় আকারে হয় ইনজুরিটা, তাহলে হয়তো আরেকটু বেশি সময় লাগতে পারে। সেটা অনেক অল্প স্বল্প পেশেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে। তো যাই হোক, আপুকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সমস্যা নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।